বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আমি মুস্তফা কামাল QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে আছেন, আজকের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমার আলোচ্য বিষয় যেভাবে প্রতিনিয়ত আল্লাহর সাথে মিথ্যা বলছি, সৃষ্টিকর্তার সাথে মিথ্যা বলছি, গুরুত্বপূর্ণ বিষয়। একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন, মোল্লারা কি প্রচার করছেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, এই ভিডিও কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য না। প্রতিনিয়ত আমার সৃষ্টিকর্তার, আমার আপনার সৃষ্টিকর্তার সাথে মিথ্যা বলছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আত্মার জগতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আল্লাহ আমাদের রব, তারই ইবাদত করব এবং তার কথা মতো আমাদের জীবন প্রতিষ্ঠিত করব। এই প্রতিজ্ঞা আমরা ভুলে যেতে পারি, কিন্তু সূরা মায়দার 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে স্মরণ করো তোমাদের প্রতিশ্রুতির কথা, আমি তোমাদের রব, আমার ইবাদত করো, আমি যা বলছি আমার ইচ্ছাই তোমাদের ইচ্ছা হবে। ভুলে গেছি, এসে আমরা পীর ধরছি, মাজার পূজা করছি, দলে উপদলে বিভক্ত হয়ে যার যার নীতি এবং হুকুম বিধানের উপরে প্রতিষ্ঠিত হচ্ছি, আশা করছি আমরা জান্নাতে যাব। কোরআনকে পূর্ণাঙ্গ মনে করছি, কোরআনের যে হুকুম বিধান আল্লাহ দিয়েছে সেটাকে যথেষ্ট মনে করছে না। আমাদের মোল্লারা কোরআনের পাশাপাশি হাদিস শিখাচ্ছেন, ভয় ভীতি দেখাচ্ছেন, সংশয়ের মধ্যে রাখছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যাবে। এই সমস্ত কিছুই, এই কর্মগুলি মিথ্যে এবং আল্লাহর কাছে মিথ্যা বলছে এবং আমাদের প্রতিশ্রুতি ভুলে যাচ্ছে। এই দুনিয়াতে আমাদের পাঠালেন, আল্লাহ বললেন যে আমরা পরীক্ষা দিতে এসেছি, কিছু সময়ের জন্য এসে আমরা চলে যাব। এখানে কিছু সময়ের জন্য পরীক্ষা দিয়ে চলে যাব, এটা আমাদের মনে রাখতে হবে। তো দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে, আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত সকল নবী রাসূলদেরকে তার কাউমের জন্য নির্দেশনা দিয়েছেন। সালামুন আলা মুহাম্মদ, তার উপরে নির্দেশনা এসেছে সেই কোরআন। কোরআনের সূরা হামদ, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে কথাটা, এটা 95 জন লোক আমাদের দেশের বুঝতে পারেনি। আপনি একটু সার্ভে করুন বা একটু তদন্ত করে দেখুন যে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, এই যে শব্দটা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন বা আমরা বলছি, এটা কি বলছি আল্লাহর কাছে, জানবে না। যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই সৃষ্টিকলের পালন কর্তা। তো এই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, মানে আমরা যা কিছু করব, যা ইবাদত করব, সবকিছু আল্লাহর জন্য। আমরা কি করছি ভাই? প্রতিশ্রুতি ভুলে গিয়ে, যেটা আত্মার জগতে হয়েছিল, পীর ধরছি, ফকির ধরছি, মাজার পূজা করছি, দলে উপদলে বিভক্ত হয়ে যার যার হুকুম বিধান পালন করছি,
বুখারী সাহেবের কথা শুনছি, মুসলিম সাহেবের কথা শুনছি, কোরআনে যা নেই তা নিয়ে মাতামাতি করছে এবং তাই অনুসরণ করছে। তাহলে সকল প্রশংসা যে আল্লাহর জন্য, সেটা কি মানা হচ্ছে? সকল প্রশংসা আল্লাহর জন্য মানে সকল ইবাদত আল্লাহর জন্য হচ্ছে? হয়নি। সুতরাং আমরা মিথ্যা বলছি আল্লাহর কাছে। সূরা হামদ, ফাতিহা পড়ছি যে সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু মাজারে গিয়ে পীর ধরে এবং দলে উপদলে বিভক্ত হয়ে কোনো ব্যক্তি বা হাদিস কারক এ রাবিদের কথা শুনে তাদের অনুসরণ করছে, অর্থাৎ প্রতিনিয়ত আল্লাহর সাথে মিথ্যা বলছে। সকল প্রশংসা আল্লাহর জন্য নয়, কিছু পীর ফকিরের জন্য, মাজারের জন্য রাখলাম, অর্থাৎ আমরা আল্লাহর সাথে মিথ্যা বলছি প্রতিনিয়ত। এবার আসুন, নামাজে দাঁড়ালেন, সূরা হামদ পড়লেন, কি পড়লেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই বললেন। দেখেন, এই সূরার প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সংযুক্ত করা হয়েছে এবং শেষে আমিন সংযুক্ত করা হয়েছে। এই 95-98টা লোক, 98% লোক আমাদের দেশে যে এটা, এই অংশটুকু আমিন এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সূরা ফাতিহার অংশ হিসাবে জানে। এই যে আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই ইবাদত করব এবং তোমার কাছে সাহায্য চাবো, যে কথা বলছিলাম, মাজারে গিয়ে সাহায্য চাচ্ছেন, পীরদের কাছে সাহায্য চাচ্ছেন, তারা জান্নাতে নিয়ে যাবে। বিভক্ত হয়ে যারা নিজের হুকুম বিধান বানিয়েছেন তাদের দলে সংযুক্ত হয়েছেন। চিন্তা করুন, মিথ্যা বলছেন, মিথ্যা বলছি আল্লাহর সাথে। তারপরে নামাজ আরম্ভ করলেন যে তোমারই ইবাদত করব, কেবল তোমারই ইবাদত করব, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই কাছে সাহায্য চাইব। তারপর কি করছেন? নামাজের মধ্যে মানুষের বানানো দোয়া দরুদ পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা পড়ছেন, মানুষের বানানো। অথচ আল্লাহ বলছেন যে নামাজের মধ্যে বারবার তাকবীর দাও, আল্লাহু আকবার বলে। এই আল্লাহু আকবার নিয়েও মানুষের সন্দেহ আছে। আল্লাহ বলে দিয়েছেন এখানে যে তোমরা আল্লাহর বরত্ব, মহত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবরের উপরে অনেকে বলছেন এটা তো কোরআনে নেই। ভাই, আল্লাহ তো বলছেন বরত্ব ঘোষণা করতে, এখন আপনি যেভাবে ঘোষণা করবেন আল্লাহর বরত্ব সেভাবেই সম্ভব। এই ভিডিও আমি দিয়েছি, আপনারা জেনে নেবেন, একটু মনে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে আল্লাহু আকবার এর চেয়ে ভালো শব্দ যদি আপনি বানাতে পারেন। আল্লাহ তো আদেশ দিয়েছেন যে আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহর বরত্ব ঘোষণা করতে আরবি ভাষায় যদি এর চেয়ে বড় ঘোষণা আপনি দিতে পারেন, দেন, অসুবিধা নেই। তারপরে মানুষের বানানো, যেমন তাশাহুদ পড়ছেন, দুরুদ পড়ছেন, দোয়ায় মাসুরা পড়ছেন, 1 মিনিট আগে কিন্তু 2 মিনিট আগে কিন্তু আল্লাহকে বলছেন আমি কেবল তোমার ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এখন কি করছেন? মানুষের বানানো দোয়া দরুদ পড়ছেন, যেখানে আল্লাহ বলছেন যে কোরআন থেকে পাঠ করতে হবে। নামাজে দণ্ডায়মান অবস্থা, ভুলে গেছেন আল্লাহর সাথে মিথ্যা বলা হচ্ছে, আমরা মিথ্যা বলছি। অর্থাৎ এই নামাজ মুখস্থ কিছু বিদ্যা নিয়ে নামাজে গড়িয়ে বলে এসে নামাজ পড়ে চলে আসলাম, মিথ্যা বললেন। এই যে নামাজের মধ্যে আপনি বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই নামাজের ভিতরে আল্লাহর সাথে মিথ্যা করছেন কিভাবে? মানুষের বানানো দোয়া দরুদ পড়ছেন। তারপরে
নামাজ থেকে বাহির হয়ে বলে আসছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ব্যবসা করছেন অসাধু উপায়, দ্বিগুণ তিগুণ হারে ব্যবসা করছেন, যেটা সুদের চেয়েও খারাপ, মানুষকে কষ্ট দিচ্ছেন। মানুষের অর্থ সম্পদ কেড়ে নিচ্ছেন। অর্থাৎ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা কোথায় গেল? অর্থাৎ নামাজে মুখস্থ করে বলে আসলেন যে আমি তোমার ইবাদত করি। ব্যবসা বাণিজ্য কি ইবাদত না ভাই? জমিনে ফসল ফলানো ইবাদত না? চাকরি করা কি ইবাদত না? ঘুমানো ইবাদত না? সকল কিছু ইবাদত। তাহলে আপনি কি করছেন? 2 নম্বরই কালোবাজারি, ফরমালিন দেওয়া, মানুষ হত্যা করা তিলে তিলে, এটা কি আল্লাহর ইবাদত? নামাজে যে বলে আসছেন যে আমি তোমার ইবাদত করি এবং আমরা বলছি যে সকল প্রশংসা তোমার জন্য, বেমালুম বলে গেছি। এটার কারণ কি? যে আমরা বুঝতে পারিনি যে আল্লাহর কাছে কি বলে আসলাম। অর্থাৎ আমরা জানি না, মুখস্থ একটা বিদ্যা বলে এসে নামাজ পড়ে চলে আসলাম। আমাদের তো জানতে হবে এই না জানার কারণে কি সমস্যাগুলি হচ্ছে। আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। পাশাপাশি একটা ওষুধের দোকান, উনিও ওষুধ বিক্রি করে, আরেকজন হলো MBBS ডাক্তার, উনি বসেন। তো লোক MBBS এর কাছে যান, ওনার ওষুধ খেয়ে খুব একটা কাজ করছে না, কারণ উনি জানেন যে এই ওষুধটা খেলে তার সমস্যা হবে, যার জন্য উনি কম ওষুধ দিচ্ছেন। আর যিনি ওষুধ বিক্রি করছেন তিনি জ্বরের কথা বলে সব রকমের জ্বরের ওষুধ দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, খেলে খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে। মানুষ মনে করছে যে MBBS এর চেয়ে যারা ফার্মেসিতে ডাক্তার তারাই তো ভালো। তো এই জিনিসটা MBBS ডাক্তার অবলোকন করলেন, ফার্মেসির কাছে এসে তাকে বললেন যে তুমি একটু লেখাপড়া করো। তা আমি বলছি আমার টাকা নাই, আমি লেখাপড়া করবো কিভাবে? ডাক্তার বললেন যে MBBS ডাক্তার, আমি টাকা দেব। তো সে এই ট্রেনিং নিলেন, ওষুধের উপরে ট্রেনিং নিলেন। এখন ইনি দেখলেন যে ওষুধগুলি যে আমি পূর্বে দিয়েছিলাম সেগুলি তো মানুষের ক্ষতি হচ্ছে। এইভাবে না জেনে ওষুধ দিচ্ছি, একটা জ্বরের ব্যাপার ইনভেস্টিগেশন না করে সমস্ত জ্বরের ওষুধই দিয়ে দিচ্ছে, এটা তো ক্ষতি হচ্ছে তার। এখন কি হচ্ছে, সে ওষুধ লিখতে যে ওষুধের ব্যাপারগুলি জানে যে এটা তো তার ক্ষতি হবে, ওষুধ আর দিতে পারছে না, এখন বিবেকে দিচ্ছে না। তো এখন ওষুধ দিলে তার ওষুধে আর কাজ করছে না, সে MBBS এর মতোই কাজ করছে। তো মানুষ এসে বলে কি, আপনি তো পাস দিলেন, ট্রেনিং দিলেন ওষুধের উপরে, কই এখন তো আর ওষুধে কাজ করছে না, আপনি আগেই তো ভালো ছিলেন। এটা বলার উদ্দেশ্য হলো যে মানুষ কি বলছেন আল্লাহর কাছে সেটা তারা জানে না। যদি জানতেন তাহলে আর এরকম হতো না। যেমন যে ফার্মেসিওয়ালা এখন ওষুধ সম্পর্কে জানে যে এটা খালে মানুষের ক্ষতি হবে, দিচ্ছে না। ঠিক আল্লাহর কাছে কি বলে আসছেন নামাজে দাঁড়িয়ে, এই জিনিসটা তাদের জানা নেই, মুখস্থ করে নামাজ পড়ে এসছেন। যার জন্য যে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, এই কথাটা তো তারা জানে না। সুতরাং ব্যবসাটা এসে 2 নম্বরই করছে, কালোবাজারি করছে, বেশি পরিমাণে লাভ করছে। রমজানে মানুষকে সিরে টেনে হিসড়ে খাচ্ছেন যে রমজানে আমরা সারা বছরের ব্যবসা করব। তাহলে আল্লাহর কথা আপনি কি বললেন? আল্লাহকে যে বলে আসলেন যে তোমারই ইবাদত করি, তো এসে তো 2 নম্বরই করছেন, আল্লাহর কাছে মিথ্যা বলা হলো না? আপনি নামাজে বলে আসলেন যে তোমারই ইবাদত করি, তোমারই প্রশংসা করি, তুমিই পালন কর্তা, তোমারই কাছে সাহায্য চাই। আপনি তো মাজারে গেলেন, ব্যবসার উন্নতির জন্য মাজারে গেলেন, সেই সিলেট গেলেন, দেশে ঘুরে ঘুরে দেখছেন কোথায় মাজার আছে, এমনকি দেশ ছেড়ে বিদেশ যাচ্ছেন, আমার ব্যবসার উন্নতি হোক, আমার ফ্যামিলির উন্নতি হোক, আমার সব কিছুর উন্নতি হোক। এই নিয়ত মানে আল্লাহর কাছে মিথ্যা বলছেন, কারণ ইবাদত প্রশংসা সমস্ত কিছু আল্লাহর, অজান্তে এই মিথ্যা বলছেন।
আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে মিথ্যা বললে কি ক্ষমা আছে? আপনি ইবাদত করে কোনো লাভ আছে? মিথ্যাই তো বলছেন সৃষ্টিকর্তার কাছে, এবং এমনকি এই নামাজে দাঁড়িয়ে মিথ্যা বলছেন, মিথ্যা কর্ম করছেন। বলছেন যে প্রত্যেকটা নামাজই সূরা ফাতিহা পাঠ করতে হয়, বলছেন যে তোমারই ইবাদত করছি। এই নামাজের মধ্যেই মানুষের বানানো দোয়া দরুদ পাঠ করছেন, যেখানে আল্লাহ বলছে কোরআন থেকে পাঠ করতে হয়। এই মিথ্যা বলে কোনো ইবাদত করলে কি আপনার ইবাদত কবুল হবে? এটা তো সেন্স, আমাদের জ্ঞান বুদ্ধি, এটাকে প্রয়োগ করতে হবে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং এই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ ইবাদত আল্লাহর জন্য হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা এখানে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি যে তোমারই ইবাদত করব, কেবল তোমারই ইবাদত করব। তার মানে কেবল কোরআনই মানতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। দলে উপদলে বিভক্ত হওয়া যাবে না। কোনো হাদিস যেটা মানব রচিত সেটাকে অনুসরণ করা যাবে না। তার মানে মিথ্যা বলা হবে, মিথ্যা কর্ম করা হবে আল্লাহর নামে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আর একটি কথা, যে কথাটাই আপনি আল্লাহর কাছে বলবেন নামাজে, আপনার ছোট সূরা যেটার আপনার অর্থ জানেন, আল্লাহর কাছে কি বলে আসছেন সেই সম্পর্কে আমাদের জানতে হবে। গড়গড় করে মুখস্থ করে নামাজ পড়ে ব্যবসা বাণিজ্যে এসে 2 নম্বরই করছি, কারণ আমরা জানি না যে নামাজে আল্লাহর কাছে কি বলে আসলাম। নামাজে যে বলে আসলাম যে তোমারই ইবাদত করি, ইবাদত তো আল্লাহর করছি না। ব্যবসা বাণিজ্য ইবাদত যদি আল্লাহর পথে হয়, সঠিক পথে হয়, সত্য পথে হয়, এটা ইবাদত। তা তো হলো না, মিথ্যা হয়ে গেল। আর এই মিথ্যা দিয়ে যদি আমাদের জীবন প্রতিষ্ঠিত হয়, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। এটা সাধারণ জ্ঞান, আমাদের বুঝতে হবে। উপমা উদাহরণ সবকিছু দিয়ে কোরআন আমাদের বলছেন। সূরা শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া আর কার ইবাদত করা যাবে না। ইবাদত মানে কি? কোনো গুণগান, কোনো প্রশংসা, কারো ইবাদত দলে উপদলে বিভক্ত হয়ে নিজস্ব বানানো ইবাদত, হাদিসের বানানো ইবাদত কোনোটাই অনুসরণ করা যাবে না। তাহলে আল্লাহর সাথে মিথ্যা বলা হবে। আমাদের প্রতিজ্ঞা, আমরা যে সেই আত্মার জগতে করে আসছি এবং এই সূরা ফাতিহা পড়ে যে প্রতিজ্ঞা আমরা প্রতিনিয়ত করছি নামাজে, এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং ভাই বোনেরা, আমরা যে প্রতিজ্ঞা করে এসেছি এবং এই সূরা হামদ পড়ে যে প্রতিজ্ঞা করছি, এটার প্রতি আমাদের অটুট থাকতে হবে এবং আল্লাহর প্রতি মিথ্যা ছেড়ে দিতে হবে। সকল প্রশংসা আল্লাহর এবং ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এই যে প্রতিজ্ঞা আমরা করলাম সূরা ফাতিহা পড়ে প্রতিনিয়ত, এই প্রতিজ্ঞার মধ্যে থাকতে হবে। তা না হলে আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা ভঙ্গ করা মানে মিথ্যা বলা হবে। আর এই মিথ্যা দিয়ে যদি আমাদের জীবন প্রতিষ্ঠিত হয়, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। সৃষ্টিকর্তার প্রতি যদি আমরা প্রতিজ্ঞা ভঙ্গ করি এবং মিথ্যা বলি, আমাদের মোল্লারা এই কোরআন পাশাপাশি হাদিস মানছেন। আমি অনুরোধ করছি যে আপনারা এটা থেকে বর্জন করুন। এই কোরআন পূর্ণাঙ্গ কিতাব আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, এটাই মানতে হবে এবং আল্লাহর কাছে যেন আমাদের মিথ্যা বলা না হয়, এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার আমাদেরকে স্মরণ রাখতে হবে। আজ থেকে সমস্ত কিছু ভুলে যান এবং কোরআনের পথে আসুন। আমরা যে প্রতিজ্ঞা করে এসেছি এবং প্রতিনিয়ত এই সূরা হামদ পড়ে যে প্রতিজ্ঞা করছি, এটার মধ্যে যেন আমরা থাকতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমি সকলের জন্য দোয়া করছি। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।